আজকে তোমাদেরকে দারুণ একটা ক্ষীরের পাটিসাপটার রেসিপি দেখাবো, যেটা তোমরা মিষ্টি দোকানে দেখতে পাও বিক্রির জন্য, আর তোমরা অনেকেই কিনেও খাও। তো চলো সেটা আমরা আজকে বাড়িতে বানাবো। তো প্রথমে আমি এখানে 1.5 লিটার মতো দুধ নিয়েছি, আর দুধটাকে অনেক জাল দিয়ে দেখো এখানে গাঢ় ঘন হয়ে গেছে। তাতে দিচ্ছি এখানে পনির গ্রেট করে, তোমরা ছানাও দিতে পারো। তো এটাকে আরও জাল দেবো, আরও ঘন হবে, দুধটা আরও গাঢ় হবে। দেখো অনেকটা এখানে গাঢ় হয়ে গেছে। এবারে মিশিয়ে দিচ্ছি এর সাথে নলেন গুড়। তো নলেন গুড়টা মিশিয়ে দেওয়ার পরেও কিন্তু এটা আরও একটু দেখো পাতলা রয়েছে, এটা আরও ঘন হবে। মানে কালাকাঁদ যেভাবে আমরা তৈরি করি ঠিক সেইভাবে আমরা এটা ঘন করে নেব একদম। তো দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দেখো এটা কিন্তু পাটিসাপটার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এটা আমরা এক সাইডে করে রেখে দেবো। এবারে আমরা বানাবো ব্যাটার। তো ব্যাটারটা বানানোর জন্য, পাটিসাপটার ব্যাটারটা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 6 বাটি ময়দা আর 3 বাটি নিয়েছি সুজি। তো এতে জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। তোমরা দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারো, পুরো ব্যাটারটাই তোমরা দুধ দিয়েও বানাতে পারো। তো আমি এখানে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ভালো করে ভিজে যাওয়ার পরে এখানে দিলাম নুন আর নলেন গুড়, আর তাতে দিলাম আর একটু জল দিয়ে দেখো একটা ব্যাটার বানিয়েছি। এইভাবে ব্যাটারটা কিন্তু এইভাবে হবে, মানে খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না। তো এভাবে তাওয়ায় প্রথমে একটু ঘি ব্রাশ করে নিয়ে আমরা ব্যাটারটা মিলে দেব, আর তাতে দেব ওই ক্ষীরের যে পুরটা করেছিলাম দুধ মেরে, তো ওটা দিয়ে দিলাম। তারপর এভাবে আর একটু ঘি দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের পাটিসাপটা রেডি। অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও। বাই, টাটা।